বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসতে যাচ্ছেন সংসদে, হতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, আন্দোলন, অস্থিরতা আর ক্ষমতার পালাবদলের পর নতুন সরকারের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। একটাই প্রশ্নকে কেন্দ্র করে, তারেক রহমান কি আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবেন? দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। বিশাল গণসংবর্ধনায় দেশ তাকে বরণ করে নেয়। অনেকের চোখে যেন একজন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন। কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় হলো, দেশে ফিরেও তিনি আওয়ামী লীগকে নিয়ে প্রতিহিংসামূলক কোনো বক্তব্য দেননি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করে তীব্র ভাষায় কোনো কথা বলেননি, বরং বারবার বলেছেন তিনি প্রতিহিংসার রাজনীতি চান না। জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত প্রকৃত দোষী ব্যক্তিদের আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু রাজনৈতিক দমনপীড়ন হবে না। এই নীরবতায় এখন নতুন করে প্রশ্ন তুলছে, তারেক কি ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসরে ফেরার দরজা খোলা রাখছেন? পালিয়ে গেছে শেখ হাসিনা, নাই শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এই প্রশ্নের ইঙ্গিত আরও স্পষ্ট হয় নির্বাচনের আগে একটি আন্তর্জাতিক সাক্ষাৎকারে। আল জাজিরার এক সাংবাদিক যখন জানতে চান হাসিনার পরিবার বা আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, তখন তারেক রহমান বলেন, দেশের জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে ফিরতে পারবেন। অর্থাৎ তিনি পুরো বিষয়টি জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ছেড়ে দিতে চান। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য অনেক বড়। কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা রাজনীতির বাইরে ঠেলে দেয়া, এটা একদিকে যেমন বেশ কিছু রাজনৈতিক দলের প্রত্যাশা, অন্যদিকে তেমনই জাতীয় রাজনীতিতে বড় সংঘাতের সম্ভাবনাও তৈরি করতে পারে। তবে আওয়ামী লীগকে ফেরানোর প্রশ্নটা শুধু দেশের ভেতরের রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটার সঙ্গে জড়িয়ে আছে ভারতের অবস্থানও। আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে দিল্লির দীর্ঘদিনের সম্পর্ক বাংলাদেশে খুব পরিচিত বাস্তবতা। ফলে তারেক রহমান যদি আওয়ামী লীগের উপর কড়া অবস্থান নেন বা দলটিকে নিষিদ্ধ দমনের পথে হাঁটেন, তাহলে তা ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করতে পারে। এছাড়া আন্তর্জাতিক চাপ আসার সম্ভাবনাও রয়েছে। আবার উল্টোভাবে যদি তিনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে টিকে থাকার সুযোগ দেন, তাহলে তা আন্তর্জাতিক পরিসরে বিএনপির গণতান্ত্রিক ভাবমূর্তি শক্ত করতে পারে, যদিও দেশে অনেকের কাছে তা বিতর্কিত সিদ্ধান্ত হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় প্রশ্নটা তাই শেষ পর্যন্ত একটাই, তারেক রহমান কী ধরনের বাংলাদেশ গড়তে চাইছেন? যদি তিনি সত্যি প্রতিহিংসা বাদ দিয়ে রাজনৈতিক সহাবস্থানের পথে যান, তাহলে আওয়ামী লীগও হয়তো নতুন কাঠামোয় রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারে। তবে সেটা সহজ হবে না, কারণ একদিকে আছে বিগত সময়ের ক্ষোভ, বিচার ও জবাবদিহির দাবি, অন্যদিকে আছে স্থিতিশীল রাজনীতির প্রয়োজন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার শক্তি নিয়ে ক্ষমতা এলেও তারেক রহমানের সামনে সবচেয়ে কঠিন কাজ হতে পারে দেশকে শান্ত রাখতে গিয়ে ন্যায় বিচার, গণতন্ত্র এবং রাজনৈতিক ভারসাম্যের মাঝখানে সঠিক সিদ্ধান্ত নেয়া।